সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো গত কয়েকদিন আগে আপনাদের মাঝে আমি কিন্তু একটা সাইট শেয়ার করেছিলাম। সাইটটির নাম হচ্ছে YDY199। সো এখানে আপনারা অনেকেই কিন্তু অ্যাকাউন্ট খুলেছেন। সো আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো কিভাবে এখানে আপনারা হচ্ছে উইথড্র করবেন এবং কিভাবে এখানে রিসার্চ করবেন। আর যারা এখনও অ্যাকাউন্ট খোলেন না, ভিডিও ডিসক্রিপশনে দেখবেন অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে আমি দেখাবো এখানে কিভাবে রিসার্চ করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা উইথড্র করবেন। সো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই এখানে কিভাবে আপনারা রিসার্চ করবেন। রিসার্চ করার জন্য এখানে কোনার দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যান আইকন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করার পর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার পার্স নামে একটা অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করে দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন বিকাশ অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে আপনার অ্যামাউন্টটা লিখুন। এখানে আপনারা কত টাকা এখানে রিচার্জ করতে চান। আপনার ব্যালেন্সে এখানে যত টাকা থাকবে সেটা বাদ দিয়ে এখানে রিচার্জ করবেন। যেমন আপনাদের ব্যালেন্স যদি এখানে 300 টাকা থাকে তাহলে আপনি 1200 টাকা এখানে ডিপোজিট করলেই কিন্তু আপনারা ভিআইপি অনে অ্যাক্টিভ হতে পারবেন। আর আপনার ব্যালেন্সে যদি এখানে কোনো টাকা না থাকে তাহলে আপনারা 1500 টাকা এখানে রিচার্জ করা লাগবে। সো আপনার ব্যালেন্সে যদি ধরেন আপনার 500 টাকা আছে তাহলে আপনি এভাবে 1000 টাকা এখানে লিখে তারপরে জমাতে ক্লিক করবেন একটা। তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট চ্যানেল, এখানে ক্লিক করবেন একটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। বিকাশে সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন গো টু পেমেন্ট, সিম্পল এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এই তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা নাম্বার দিয়েছে, সিম্পল এখানে দেখতে পাচ্ছেন একটা কপি অপশন, সিম্পল এখানে ক্লিক করে এই নাম্বারটা আপনারা কপি করবেন। এখানে ট্যাপ করলে কিন্তু এই নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি করা হয়ে গেলে আপনাদেরকে বিকাশ অ্যাপসে যেতে হবে। সো আমি বিকাশ অ্যাপসে যাচ্ছি। বিকাশ অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানিতে ট্যাপ করবেন একটা। ওখান থেকে যে নাম্বারটা আপনারা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, তারপর তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন যত আপনারা রিচার্জ করতে চান। এখানে ধরেন আপনি 1000 টাকা রিচার্জ করবেন, 1000 টাকা এখানে এভাবে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আবারও তীর চিহ্নতে ক্লিক করবেন একটা। তারপরে আপনাদের বিকাশের এখানে পিনটা দিয়ে দেবেন। পিনটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করে একটু ধরে রাখুন, এখানে একটু ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে আপনাদের সেন্ড মানিটা কিন্তু হয়ে যাবে। সেন্ড মানিটা হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এখানে একটু ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু কপি হয়ে যাবে। কপি করা হয়ে গেলে আবার ওই সাইটে যেতে হবে। সো আমি এখানে যাচ্ছি। এখানে আসার পরে এদের দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা একটা অপশন, ওখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করলেন সেটা এখানে এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। কনফার্ম অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের 30 মিনিট একটু ওয়েট করতে বলবে। 30 মিনিটের ভেতরেই কিন্তু তারা ব্যালেন্সে আপনাদের টাকাটা অ্যাড করে দিবে। সো তারপর সাইটের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে চলে আসবেন আপনারা। সাইটের অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা জয়েন হবেন। এখানে জয়েন হয়ে এখানে চলে আসবেন। সো মনে রাখবেন ওই স্ক্রিনশটটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। সেন্ড মানি করার যে স্ক্রিনশট, ওখানে আপনারা স্ক্রিনশট একটা দিয়ে নেবেন। গ্রুপে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাডমিন কিন্তু YDY ফ্যামিলি, এই অ্যাডমিনকে আপনারা নক দেবেন। এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। আমি কিন্তু ওখানকার স্ক্রিনশট এখানে জমা দিয়েছি। তারপর আমার ব্যালেন্স থেকে তারা 1500 টাকা কেটে নিয়ে আমাকে কিন্তু তারা ভিআইপি অন অ্যাক্টিভ করে দিয়েছে। সো আপনারা এভাবে আসবেন, আসার পরে আপনারা স্ক্রিনশট দিবেন এবং আপনাদের আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। জিরো বাদ দিয়ে, মানে আপনারা যে ফোন নাম্বার দিয়ে আইডিটা অ্যাক্টিভ করেছেন ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন জিরো বাদ দিয়ে, তাহলে হয়ে যাবে। সো 5 থেকে 10 মিনিটের ভেতরে কিন্তু আপনাদের ভিআইপি অনটা অ্যাক্টিভ করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো আবার আপনারা সাইটে আসবেন। সাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করার পর এই তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা কোন স্থায়ী এখন রয়েছেন। আমি কিন্তু এখনো ভিআইপি অনে রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থায়ী দেওয়া আছে। আপনাদের কিন্তু ভিআইপি 0 স্থায়ী দেওয়া থাকবে। আপনারা যদি এখানে রিচার্জ করেন, ভিআইপি অন যদি আপনারা অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আপনাদের এখানে শো করবে স্থায়ী, হচ্ছে ভিআইপি 1 স্থায়ী, এটা শো করবে। তারপরে আপনারা কিন্তু এখানে 8টা করে কাজ করতে পারবেন ফ্রিতে। আপনারা কিন্তু এখানে ডেইলি 5টা করে কাজ করতে পারবেন। এখানে ম্যান আইকনে ক্লিক করে এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের 8টা করে কাজ এখানে শো করবে। যেহেতু আমি একটা কাজ এখানে করেছি এই জন্য 7টা শো করতেছে। কাজটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোম আইকন, এখানে ক্লিক করবেন একটা। তারপরে এখানে 4টার মধ্যে যে কোনো একটা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি অন, সিম্পল এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে গ্রহণ করবেন। এই তো দেখতে পাচ্ছেন গ্রহণ অপশন, সিম্পল এখানে ক্লিক করে আপনারা 8টা করে কাজ এখানে প্রতিদিন গ্রহণ করতে পারবেন ভিআইপি অন যদি অ্যাক্টিভ করেন। সো এভাবে আপনারা প্রতিদিন এখানে গ্রহণ করবেন। গ্রহণ করে কাজটা কিন্তু করতে হবে। সো গ্রহণ করতেছি আমি, জাস্ট একটু ওয়েট করবেন। এই তো 8টা কাজ আমি এখানে করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। তারপর আবারও একটা ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা।
তারপরে এতে দেখতে পাচ্ছেন 8টা কাজ কিন্তু এখানে শো করবে, এখানে জমা দিয়ে দেবেন। এতে দেখতে পাচ্ছেন জমা অপশন, সিম্পল এখানে ক্লিক করে কাজটা এভাবে জমা দিয়ে দিবেন। জাস্ট একটু ওয়েট করবেন, এখানে লোডিং হচ্ছে, এভাবে আপনারা জমা দিয়ে দিবেন। আবার জমাতে ক্লিক করলাম, এতে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, জাস্ট একটু ওয়েট করবেন। আবারও জমা অপশন আসবে, এই তো দেখতে পাচ্ছেন জমা অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা প্রতিদিন এখানে কাজটা করে নেবেন। 8টা করে কাজ কিন্তু এখানে করতে পারবেন ভিআইপি অন যদি অ্যাক্টিভ করেন। এই তো সবগুলো কাজ কিন্তু আমি এখানে করে নিলাম। তারপরে আবারও মেন আইকনে আসবেন, মেন আইকনে আসার পরে এখানে আপনাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে। আমার কিন্তু এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। আমার প্রথমে এখানে ব্যালেন্স ছিল হচ্ছে 120 টাকা, আর আজকে কাজ করলাম 80 টাকা, এই যে আমার ব্যালেন্স হচ্ছে 200 টাকা তারা অ্যাড করে দিয়েছে। এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন। উইথড্র করার আগে কিন্তু আপনাদেরকে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। সেটিংটা ঠিক করে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক কার্ড, সিম্পল এখানে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রকৃত নাম, আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। সো নামটা আমি দিয়ে দিচ্ছি। নামটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম, আপনাদের বিকাশটা এখানে লিখে দিবেন। সো আমি বিকাশটা লিখে দিচ্ছি। এই তো বিকাশটা আমি এখানে লিখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক হিসাব, মানে ব্যাংকের নাম্বারটা এখানে দিতে বলতেছে। সো ব্যাংকের নাম্বার বলতে আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সো বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তো বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা এখন যোগ করুন, এখানে ক্লিক করবেন একটা। এই তো এটা কিন্তু জমা দেওয়া হয়ে গেছে, আবারও ব্যাক দিবেন আপনারা। ব্যাক দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ফান্ড পাসওয়ার্ড, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করার পর এই তো এখানে আপনাদের 6 সংখ্যার এখানে পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আবারও দ্বিতীয় জায়গায় এখানে দিবেন। সো আমি আবারও দিচ্ছি। 2 জায়গায় পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন জমা অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। এই তো পাসওয়ার্ডটা কিন্তু জমা হয়ে গেছে, এখানে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়া হয়ে গেলে আবারও ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আবার উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার পার্স নামে একটা অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যাহার করুন, এখানে ক্লিক করবেন একটা। তারপরে কিন্তু আপনাদের এখানে সবকিছু এখানে শো করবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার শো করতেছে, সিম্পল এখানে আপনারা ক্লিক করে এই নাম্বারটা এখানে কেটে দিবেন। কেটে দিয়ে আপনাদের অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন, কত টাকা এখানে আপনারা উইথড্র নিতে চান। আমার ব্যালেন্স কিন্তু এখানে কম আছে, এই জন্য আমি এখানে উইথড্র করতেছি না। এখানে আপনাদের ব্যালেন্স যদি এখানে 320 টাকা হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। যেহেতু আমার ব্যালেন্স এখানে কম আছে এই জন্য আমি কিন্তু এখানে উইথড্র করতেছি না। যদি আপনারা উইথড্র করতে চান এখানে আপনাদের ব্যালেন্সটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জমা অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন, আপনাদের উইথড্র কিন্তু হয়ে যাবে। 24 ঘন্টার ভেতরে কিন্তু আপনারা এখান থেকে টাকা পেয়ে যাবেন। সো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এখান থেকে উইথড্র করি এবং পেমেন্টটা কত ঘন্টার মধ্যে আসে, সবকিছু লাইভ প্রুফ আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ওখানে জয়েন হয়ে আপনারা যে কোনো প্রশ্ন করবেন আপনারা সাথে সাথে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো নতুন নতুন আর্নিং সাইটের ভিডিও এবং পেমেন্ট প্রুফ পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।